আর ভাঙনের ছবি দেখছেন আপনারা। তৃণমূল আইএসএফ এর সংঘর্ষে আবার উত্তপ্ত ভাঙড়। পতাকা ছেঁড়ার অভিযোগে অশান্তি সৃষ্টি হয় এবং তারপরেই সম্মুখ সমরে যায় দুপক্ষই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি কল্যাণ। এখন পরিস্থিতি কি, একেবারে কি নিয়ন্ত্রণে পরিস্থিতি? একেবারেই অনিন্দিতা, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে, কারণ যেহেতু ঘটনাটি ঘটেছিল সকালে, যে ঘটনা ঘটেছিল আইএসএফ এবং তৃণমূলের মধ্যে প্রথমে বচসাবাদে পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে, তারপরেই কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয়। মূলত আগামী 13 তারিখে যে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের বিশাল জনসভার আয়োজন করা হয়েছে, সেই জনসভাকে লক্ষ্য করেই কিন্তু এলাকার যে সমস্ত সাধারণ তৃণমূল কর্মীরা রয়েছে তারা কিন্তু এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই সময় আইএসএফ কর্মীরা তাদেরকে বাধা দেয় এবং বলে তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। আর এই বাদানুবাদ থেকেই শুরু হয় সংঘর্ষ। উভয় পক্ষের কিন্তু মোট 10 জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে গিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। সেখান থেকেই উভয় পক্ষ কিন্তু উত্তর কাশীপুর থানায়, যে কলকাতা পুলিশের নতুন থানা হয়েছে, সেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উভয় পক্ষ। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু 7 জনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ কর্মীরা। বেশ, ধন্যবাদ কল্যাণ।